হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমাদের মেয়েদের, নারীদের একটা প্রবলেম বলা চলে, না হয় একটা দৈহিক ব্যাপার বলা চলে। সেটা হচ্ছে পিরিয়ডস মিন্স। সেটা নিয়ে একটা খোলাখুলি কথা বলতে চাই, কারণ অনেকে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু ভুল ধারণা পুষে রেখেছে মনে। যেটা হচ্ছে প্রথমেই যেটা আমাদের পিরিয়ডস অ্যান্ড মিন্স হলে পরে আমরা যেটা মনে করি যে আমাদেরকে ঠাকুরের কিছু জিনিস ধরা যাবে না, ঠাকুর ঘর ঢোকা যাবে না, ঠাকুরের কিছু জিনিস ধরা যাবে না, 5-6 দিন 7 দিন পুরোপুরি ঠাকুরের থেকে ডিসকানেক্ট থাকতে হবে। অনেকে এরকম আমি শুনেছি 5-6 দিন 7 দিন নাকি ঠাকুরের নাম জপ পর্যন্ত করে না, ঠাকুর আসন ছাড়া তো নাম জপ পর্যন্ত করে না। এরকমও আমার কাছে ক্লায়েন্ট আছে যে নাম জপ করা যাবে যে দিদি, বলছি এটা কেমন কথা, তুমি মিন্স হয়েছে পিরিয়ডস হয়েছে বলছে বলে কি নিঃশ্বাস নিচ্ছ না, ভাত খাচ্ছ না, তাহলে নাম জপ করবে না কেন? হ্যাঁ, আসন ছোঁয়া যাবে না, এটা একটা নিয়ম, মানে পুরনো প্রথা চলে এসছে, এটারও কোনো নিয়ম নেই, একদমই নেই, কিন্তু এটা পুরনো প্রথা যেহেতু চলে আসছে ওই জন্য এখনও আমাদের মন থেকে যেহেতু আমরা জিনিসটা মানতে পারি না যে না এই কটা দিন আমরা ছোবো না। কিন্তু নাম জপ করা যাবে না কোথায় লেখা আছে? প্রতিদিন নাম জপ করতে হবে। দূরে বসে নাম জপ করো, ঠাকুরের আসনের থেকে দূরে বসে মাটিতে কিছু বিছিয়ে নিয়ে নাম জপ করো। নাম জপ করতে সারাদিন নাম জপ করো, কোনো প্রবলেম নেই। নাম জপ করতে কে না করেছে? এটা মানুষের মনে অনেক ভুল ধারণা আছে যে এই টাইমে পুজো তো করা থাক, নাম জপও করা যায় না। তো আমি বলছি একদম না, নাম জপ করা যেতেই পারে। পুজো না দিলে নাম জপ কেউ বাদ দেবে না, নাম জপ সবাই করবে, একদম একদিনও জানি নাম জপ না বাদ যায়। এবার আসি যে এই জিনিসটা আমাদের স্টার্টিং কোথার থেকে হয়েছে, যে কিছু ধরা যাবে না, কিছু ছোঁয়া যাবে না, এই জিনিসটা স্টার্টিং কোথার থেকে হয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের নারীদের, মেয়েদের, মাদের পিরিয়ডস বা মিন্স হলে পরে আমাদের প্রচণ্ড ব্যথা হয়, অনেক সময় প্রচণ্ড তলপেটে ব্যথা হয়। তো এই ব্যথার কারণেই একমাত্র পূজার থেকে দূরে থাকার কারণটা এই ব্যথা। কারণ আমরা যখন মেডিটেশন করতে বসি, ধ্যান করতে বসি, আমাদের শরীরে যদি কোনো রকমের, শুধু মিন্সের পিরিয়ডসের ব্যথা না, যে কোনো শরীরের পার্টেই যদি ব্যথা থাকে না, আমরা কনসেন্ট্রেট লাগাতে পারবো না, ধ্যানে কনসেন্ট্রেটই যাবে না, ওই কনসেন্ট্রেটটা ওই ব্যথায় থেকে যাবে। ওই জন্য ওখান থেকে জিনিসটা শুরুয়াত হয়েছে যে কনসেন্ট্রেট যেহেতু তোমরা ব্যথায় চোটে কনসেন্ট্রেট যেহেতু তোমরা দিতে পারছো না, তো এই জন্য ওই টাইমটা তোমাদের না করাই ভালো, ওই টাইমটা তোমরা রেস্টই নাও। ওখান থেকে জিনিসটা কিন্তু শুরুয়াতটা এভাবে হয়েছে। প্লাস পুজোর টাইমে, আগেকার দিনে তো, এখনকার দিনেও মানুষের বড় বড় বাড়িতে বিশাল বিশাল পুজোর আয়োজন করে, প্রচুর জিনিসপত্র লাগে সেখানে, সেগুলোকে সাজাতে প্রচুর টাইম লেগে যায়। তো সেক্ষেত্রে আমাদের মেয়েদের একভাবে বসে থাকা প্লাস ওই সাজানো, অনেকক্ষণ টাইম স্টে করা আমাদের পক্ষে কিন্তু একটু কষ্টকর হয়ে যায় জিনিসটা। একভাবে বসে থাকা, একটু কমফোর্টেবল পোজিংয়ে না হলে পরে, তো এই কারণ থেকেও কিন্তু এই জিনিসটা বলা হয়েছে যে এই টাইমে তোমাদের পুজোর থেকে আলাদাই রাখা হোক, তোমাদের যদি কষ্ট না হয়। পুজো করতে গিয়ে যদি তোমরা কষ্টই ফিল করছো ঠাকুরের কাছে, যদি মন থেকে জানি জিনিসটা না আসছে, তোমাদের মাইন্ডে এটা চলছে সবসময় ব্যথা করছে, কিছু প্রবলেম হচ্ছে না তো, কিছু হচ্ছে না তো, তোমাদের মনটা জানি পুজোতে না লাগছে, তাহলে তোমরা ও কটা দিন পুজোর থেকে বাদই থাকো। জিনিসটা কিন্তু শুরুয়াত হয়েছিল এইভাবে। কারণ আমাদের মেয়েদের বলা হয়েছে যেহেতু প্রতি মাসে সবারই পিরিয়ডস হচ্ছে, তো পিরিয়ডসের টাইমে আমাদের মেয়েদের মধ্যে দেবী ভাব উৎপন্ন হয়। দেবী ভাব যেরকম মাখার বছরে একবার কিন্তু পিরিয়ডস হয়, সেরকমই আমাদের মেয়েদের যেরকম প্রতি মাসে পিরিয়ডস হয়, আমাদের দেবী ভাব উৎপন্ন হয়। তো ওই টাইমে শুধুমাত্র ঠাকুরের থেকে না, আগেকার দিনের মানুষরা ওই টাইমে মেয়েদেরকে পুরোপুরি রেস্ট করতে বলতো, যে তোমাদের এই 5টা দিন তোমরা সংসারের সব কাজ করো, বাইরের কাজ করছো, ঘরের কাজ করছো, বাচ্চা সামলাচ্ছ, ঘরের প্রতিটা মানুষকে তোমরা সামলাচ্ছ, কিন্তু তোমাদেরও তো নিজেদের শরীরকে রেস্ট দিতে টাইম লাগবে, মানে রেস্ট দেওয়া উচিত প্রতি মাসে। কিন্তু তোমরা তো রেস্ট পেয়ে ওঠো না, সবাইকে সামলাতে সামলাতে মেয়েরা নিজেদেরকেই সামলাতে ভুলে গেছে। তো ওই জন্যই এই জিনিসটা চালু করা হয়েছে যে এই 5টা দিন 6টা দিন 7টা দিন মেয়েদেরকে রেস্ট দেওয়া হোক, কারণ মেয়েরা মাসে একটা দিনও রেস্ট পায় না নিজেদের জন্য। তো এই কটা দিন জানি তারা রেস্টে থাকে, তাদেরকে কোনো রকমের ডিস্টার্ব না করতে হয়। তাদের নিজের শরীরের হরমোনাল চেঞ্জেস আসছে, এই টাইমে অনেকের মুড সুইং হয়, অনেকেরই মুড সুইং হয় এই টাইমে, কারণ হরমোনাল চেঞ্জেস, মুড সুইং হতেই পারে, মন ভালো থাকে না, নর্মালি এমনি বিনা কারণ ছাড়া কান্না পায় মেয়েদের,
তো ওই এত কিছু হ্যান্ডেল করে নিজের শরীরে সব কিছু হরমোনাল চেঞ্জেস হ্যান্ডেল করে তারপর সবাইকে সামলানো, সবার কাজকর্ম করা, পুজো করা, সব কিছু করার থেকে বেটার তোমরা ও কটা দিন রেস্টেই থাকো। তোমাদের নিজেকে সামলিয়ে অন্যকে সামলানোর দরকার নেই ও কটা দিন। এই জন্য আগেকার দিনে মানুষরা ও কটা দিন মেয়েদেরকে কোনো পুজো তো দূরে থাক, ঘরেরও কাজকর্ম করতে দিত না, রান্নাঘরেও ঢোকা নিষেধ ছিল। তাই বলে জিনিসটা শুরুবাত হয়েছিল এইভাবে, তোমরা এই কটা দিন নিজেদের খেয়াল রাখো, নিজেদের শরীরে যে চেঞ্জেস হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করো, নিজেদের খেয়াল রাখো, নিজেরা শান্তি মতো থাকো। কিন্তু জিনিসটা চেঞ্জ হতে হতে, যে আমি আগের দিনও একটা টপিক নিয়ে বলেছিলাম, যে জিনিস শুরু হয়েছিল কিছু মাইন্ডেড নিয়ে, কিছু থিঙ্কিং নিয়ে শুরু হয়েছিল, কিন্তু জিনিসটা চেঞ্জ হতে 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 রূপান্তরিত জিনিসটা হতে 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 আমাদেরকে এখন জিনিসটা এইভাবে মানানো হয় জিনিসটাকে, যে এ কটা দিন তোমরা অচ্ছুত, এ কটা দিন তোমরা সূচিবাহী হয়ে গেছো, সূচিগ্রস্ত হয়ে গেছো, এ কটা দিন তোমরা অচ্ছুত, এ কটা দিন তোমরা কিছুই ধরতে পারবে না, এ কটা দিন তোমাদেরকে মাটিতে শুতে হবে, এ কটা দিন তোমরা রান্নাঘরে রান্না করতে পারবে না, হাঁড়ি ধরতে পারবে না, ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, ঠাকুরের সাথে কোনো কানেকশন রাখতে পারবে না। জিনিসটা পুরোপুরি যে থিঙ্কিং নিয়ে জিনিসটা করা হয়েছিল সেই থিঙ্কিংটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। আমাদেরকে ছোটোবেলা থেকে এটাই কিন্তু শেখানো হয়েছে যে জিনিসটা এখন অচ্ছুত, ধরা যাবে না, কিছু ধরলে সেটা অচ্ছুত লেগে যাবে। কিন্তু শুরুবাত যখন হয়েছিল জিনিসটা, তখন কিন্তু জিনিসটা অচ্ছুত ভেবে শুরুবাত কিন্তু করা হয়নি। মেয়েদেরকে জানি রেস্ট করা হয়, সব কাজের থেকে তাদেরকে বিরত দেওয়া হয়, যে প্রবলেমগুলো বললাম সেগুলো জানি না হয়, তার জন্য কিন্তু জিনিসটা শুরুবাত হয়েছিল এইভাবে। কিন্তু যত দিন গেছে, বছর গেছে, সময় গেছে, যুগ গেছে, জিনিসটা এইভাবে চলে এসছে জিনিসটা। কারণ এত কিছু তো ডিটেলসে বলা, বোঝানো, একটা মেয়ে মানুষের 10 থেকে 11, 12 থেকে মিন্স স্টার্ট হয়ে যায়, প্রিয় স্টার্ট। তো তখন ততটুকু একটা বাচ্চাকে এত কিছু বোঝানো, হরমোনাল চেঞ্জেস হবে, মুড সুইং, একটা 10 বছরের বাচ্চাকে যদি হরমোনাল চেঞ্জেস, মুড সুইং বলা হয়, সে কোনোভাবেই বুঝবে না, সে জানেই না ওটার মানে কি, জানেই না। সে নিজেই প্রথম দিন ঘাবড়ে আছে, হয়তো এটা মিন্সের পিরিয়ডসের কথা শুনে নিজেই প্রথম দিন ঘাবড়ে আছে। তো তাকে যদি হরমোনাল চেঞ্জেস, মুড সুইংয়ের কথা বলা যায়, সে আরও ঘাবড়ে যাবে, সে বুঝতেই পারবে না, সে ভাববে কি হয়ে গেল আমার সাথে, এটা কি হয়ে গেল, সে উল্টো ভয় পেয়ে যাবে। ওই জন্য জিনিসটাকে এভাবে প্রতিস্থাপনা করা হয়েছে যে ওই টাইমটা তোমরা কিছু ছোবে না। কেন ছোবে না সেটা ডিটেলসে বললে পরে মানুষের ওইটুকু বাচ্চার মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য ডিটেলসে না গিয়ে ওটাকে মানুষ অচ্ছুতের নাম দিয়ে দিয়েছে, যে তুমি এখন অচ্ছুত, তোমাকে এখন এগুলোর থেকে, সব কিছুর থেকে, সবার থেকে দূরে থাকতে হবে, সবার থেকে সাইডে থাকতে হবে, কিচ্ছু করা যাবে না, তুমি শুধু রেস্ট করো। এইভাবে অচ্ছুত বলে জিনিসটাকে চালানো হয়েছে। আদেও সেটা অচ্ছুত না। একটা মিন্স, একটা পিরিয়ডস যেখান থেকে একটা বাচ্চা তৈরি হচ্ছে, সেটা কোনো সময় অচ্ছুত হতে পারে না, কোনোভাবেই অচ্ছুত হতে পারে না। একটা প্রকৃতির সৃষ্টি হচ্ছে মিন্স থেকে, পিরিয়ডস থেকে, তো সেটা কীভাবে অচ্ছুত হয়? কিন্তু যেহেতু এতটুকু একটা বাচ্চাকে অতটা ডিটেলসে বাড়িকে এসে বোঝানো যাবে না, ওই জন্য অচ্ছুত বললে হয়তো 10 বছরের বাচ্চা বুঝে যাবে যে হ্যাঁ অচ্ছুত মানে, কিন্তু আমরা ছোটোবেলার থেকেই বুঝি অচ্ছুত, এঠো, এইগুলো জিনিস কিন্তু আমাদের ছোটোবেলার থেকে মাথায় ঢোকানো হয়েছে। তো এই জিনিসটা বললে জিনিসটা ও বুঝতে সুবিধা হবে, জিনিসটাও সরে থাকবে। ওই জন্য তো এই জন্য এই জিনিসটা প্রয়োগ করা হয়। আদৌ সেটা অচ্ছুতের কোনো বালাই নেই, কোনো বালাই নেই। কেউ যদি ভাবে যে আমার শরীরে কষ্ট নিয়েও আমি মেডিটেশন করতে পারবো, খুব ভালো কথা, করো মেডিটেশন, কোনো প্রবলেম নেই। কেউ যদি ভাবে যে শরীরে প্রবলেম নিয়ে আমি পুজোর কাজ করতে পারবো, অনেকেই আছে, অনেকেই আমি দেখেছি মিন্সের টাইমেও পুজোর কাজ করছে, করে অনেকে। মিন্সের টাইমে গিয়ে মা দুর্গাকে সিঁদুর পরিয়ে দিয়ে চলে আসে, আমি এরকমও শুনেছি, নিজের কানে শুনেছি যে আমাদের তো কোনো প্রবলেম নেই, মায়েরও তো মিন্স হয়, মাও তো একজন নারী, তাই মাকে কেন ছুতে পারবো না? কথাটা একদিক দিয়ে ঠিক, সেও একজন নারী, তো তাকে আমরা নিজেদের মাকে ছুঁচ্ছি না, আমরা নিজেদের বাবাকে ছুঁচ্ছি না, নিজেদের সন্তানকে ছুঁচ্ছি না, তাহলে আমি তাকে কেন ছুঁতে পারবো না? কথাটা একদিক দিয়ে ন্যায্য, তাকে কেন ছুঁতে পারবো না? সেও আমার মা, সেও আমার বাবা, কেন ছুঁতে পারবো না? কিন্তু যেহেতু বলে না একটা জিনিস, ছোটোবেলার থেকে আমাদের মনে যদি একটা কিছু ঢুকে যায়, সেটা বের করা, সেটা উকড়ে টেনে বের করা খুব কষ্ট। যেরকম আমাদেরকে ছোটোবেলার থেকে বলা হয় যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আদৌ কিন্তু ব্যাপারটা তা না। কিন্তু আমাদের মাইন্ডে যেহেতু ছোটোবেলার থেকে ঢোকানো হয়েছে জিনিসটা, ওই জন্য আমরা ওটাই ভাবি যে সূর্য এখন উদয় হলো, এখন অস্ত হলো, আমরা কিন্তু ওটাই ধরে রাখি, ব্যাপারটা এরকম। কিন্তু ব্যাপার ডিপলি ঢুকতে গেলে, কোনটা যুক্তিসঙ্গতভাবে কথা বলতে গেলে ব্যাপারগুলো কিন্তু পুরোই আলাদা।
এটা এইভাবে করা যাবে না, এটা এইভাবে এই এজে একে এইভাবে বলা যাবে না, বোঝানো যাবে না বলে জিনিসগুলো রূপান্তরিত করা হয়েছে, আর কিচ্ছু না, এর থেকে বেশি আর কিছুই না। জিনিসগুলোকে সব সহজভাবে বোঝার চেষ্টা করলে পরেই সব ক্লিয়ারলি বোঝা যায় যে কেন এটা শুরুয়াত হয়েছে, কি কারণে শুরুয়াত হয়েছে, কেন কি প্রবলেম, সব বোঝা যায়। এত কিছু কঠিন ব্যাপার না। মানুষ এই জিনিসটাকে অন্যরকমভাবে কঠিন বানিয়ে নিয়েছে, আর কিছুই না। কথা বলতেও মানুষের হয়তো এই জিনিসটা নিয়ে লজ্জা লাগে। আমরা মেয়েরা যখন স্যানিটারি প্যাড কিনতে যাই বাইরে, সেটাও প্যাকিং করে দেওয়া হয়। কেন? ওষুধ যখন আমরা কিনতে যাই তখন তো সেটাকে প্যাকিং করে দেওয়া হয় না, অন্য কিছু যখন কিনতে যাই তখন তো প্যাকিং করে দেওয়া হয় না, জাস্ট ব্যাগে ঢুকিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু স্যানিটারি প্যাড কিনতে গেলে আমাদের প্যাকিং করে দেওয়া হয়, কারণ ওটা লজ্জার ব্যাপার। কিসের লজ্জা? এখানে লজ্জার কিছুই নেই। সবাই জানে মেয়েদের পিরিয়ডস হয়, মিনস সবাই জানে, সব ছেলেরাই জানে, কোনো লজ্জারই কিছু নেই। এটা ছাড়া মানুষ জন্মই নিতে পারবে না। তবুও মানুষের সেই ব্যাপারটা নিয়ে আধুনিক যুগেও আমরা সেই ব্যাপারটা নিয়ে একটুই পিছিয়ে আছি, কারণ আমার বোঝার চেষ্টাই করিনি যে শুরুবারটা কোথার থেকে হয়েছিল। এই টাইমে যে কিছু ছুতে পারবে না মেয়েরা, এই শুরুবারটা কোথার থেকে হয়েছিল সেটাই আমরা জানি না। এই জন্য প্রবলেমগুলো ক্রিয়েট হয়, আর কিছুই না। তো যারা যারাই কোশ্চেন করো আমাকে, দিদি এই টাইমে মেডিটেশন করা যাবে কিনা, এই টাইমে নাম জপ করা যাবে কিনা, সব করা যাবে। তোমরা যদি, তোমাদের মন যদি স্ট্রং থাকে যে আমি ব্যথা হচ্ছে তবুও আমি মেডিটেশনে বসবো, তবুও আমি নাম জপ করবো, সবাই করতে পারো, সবাই করতে পারো। হ্যাঁ, পুজোটা থেকে আমিও নিজেও বিরত থাকি, করা গেলে করা যেতেই পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু এই ছোটোবেলার সংস্কার একটা ভিতরে ঢুকে গেছে, তাই আমিও নিজের দূরত্ব রাখি 5টা দিন। কিন্তু মেডিটেশন নাম জপ একদিনের জন্য কিন্তু আমার বন্ধ হয় না। সুতরাং তোমরাও মেডিটেশন নাম জপ কিন্তু একদিনের জন্যও বন্ধ রাখবে না, কন্টিনিউ করতে থাকবে। তো এতটুকুই বলার ছিল আজকের মতো। জয় গুরু।